নমস্কার বন্ধুরা, আজকে আমরা একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, পনির আলু দিয়ে চানার মশলা। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। সহজ পদ্ধতিতে বানাবো। চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। একদম রেস্টুরেন্টের মতো বানাব। চলো শুরু করি। কড়াইয়ে সরষের তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। একটা বাটির মধ্যে পনিরটা নিয়ে নেব, কেটে রাখা পনির। পনিরটা নিয়ে নিয়েছি, অল্প একটু লবণ দিয়ে দিলাম আর অল্প হলুদ। পনিরের মধ্যে নুন হলুদ দিয়ে মাখিয়ে দেব। তেলটা গরম হয়ে গেছে, পনিরগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। সিমে করে দেব, তারপর ভেজে নেব হালকা করে। নেড়ে নেব। পনিরটা খুব লাল করব না। তো পনিরটা ভাজা হয়ে গেছে, এরপর তুলে নেব একটা প্লেটের মধ্যে, একটা জামের মধ্যে। পনিরগুলো তুলে নিয়েছি, ওই তেলের মধ্যে সিদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। ভেজে নেব হালকা করে। আলুগুলো একটু ভাপিয়ে রেখেছিলাম। তো আমাদের এখানে খুব বৃষ্টি হচ্ছে, ওই জন্যই আমরা বাড়ির মধ্যে করছি ভিতরে। বৃষ্টি সারাদিন হতেই থাকছে। তো আলুগুলো তুলে নিচ্ছি ওই পনিরের মধ্যে। এক সাইডে ওই কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। শুকনো লঙ্কা, তেজপাতা, দারচিনি, এলাচ দিয়ে দিচ্ছি। জিরে দিয়ে দিলাম, গোটা জিরে অল্প একটু। ফোড়ন দিয়ে দিলাম। কেটে রাখা পেঁয়াজ কুচো দিয়ে দিলাম। নেড়ে নেব। তো পেঁয়াজ ভাজা হয়ে গেছে, বেটে রাখা একটু পেঁয়াজ বেটে রেখেছিলাম ওটাও দিয়ে দিচ্ছি। পনিরের মধ্যে আমি দুটো পেঁয়াজ দিয়েছিলাম ছোট ছোট। ভালো করে কষিয়ে নেব। এরপর আদা বাটা আর রসুন বাটা 1 চামচ করে দিয়ে দিচ্ছি। আদা রসুনের গন্ধটা যাতে চলে যায় ভালো করে কষে নেব। কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম। খুব ভালো করে নেড়ে নিচ্ছি। আদা বাটা কাঁচা লঙ্কা বাটার গন্ধটা যাতে চলে যায়। তো খুব ভালো করে মশলাটা ভেজে নেব। হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো নেড়ে নিচ্ছি। মশলাটা ভালো করে কষে নেব। কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। চিনি দিয়ে দিলাম। ঘষে রাখা টমেটো কুচো দিয়ে দিলাম। মশলাটা ভালো করে কষে নেব। তো
তো মশলার থেকে সাইডে সাইডে তেল ছাড়ছে, মশলা কষানো হয়ে গেছে। এরপর পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো নেড়ে নিচ্ছি। তো প্রেসার কুকারটা খুলে দেখব, কাবলি ছোলাগুলো সিদ্ধ হয়ে গেছে। অল্প একটু জল দিয়ে দিচ্ছি, মশলাটা যাতে না ধরে যায়। নেড়ে নিচ্ছি। তো আমাদের কাবলি ছোলাগুলো খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। 4 থেকে 5টা সিটি দিয়েছিলাম। কাবলি ছোলাগুলো ওই মশলার মধ্যে ঢেলে দিচ্ছি। নেড়ে নিচ্ছি। ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। নেড়ে নিচ্ছি। 2 চামচের মতন দই দিয়ে দিচ্ছি। ভেজে রাখা পনিরগুলো দিয়ে দিচ্ছি। সব কটাই দিয়ে দিলাম। গরম মশলা দিয়ে দিলাম। চানার মশলা দিয়ে দিলাম। নেড়ে নিচ্ছি। ধনেপাতা, কেটে রাখা ধনেপাতা কুচো দিয়ে দিচ্ছি। পনির চানা মশলা রেডি হয়ে গেছে। তো টকবক করে ফুটছে। তো আমাদের রেস্টুরেন্টের মতো চানা পনির মশলা রেডি হয়ে গেছে। তোমরাও বাড়িতে বানাতে পারবে খুব সহজ পদ্ধতিতে। দেখো কি সুন্দর তৈরি হয়ে গেছে, পুরো রেস্টুরেন্টের মতো পনির চানা মশলা। তো আজকের মতন এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো। টাটা।